গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এটা আমার প্রথম ব্লগ। তো কেমন হয় তোমরা অবশ্যই জানাবা। তো আমি সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আমার গাছগুলোকে পানি দিতে। আমার গাছগুলো তোমাদের দেখাইছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানি প্লান্ট আছে, এগুলোতে পানি দিচ্ছি। এখানে একটা স্পাইডার প্লান্ট আছে, এটা খুব একটা বড় হয় নাই, তবে এটাতেও পানি দিচ্ছি। অ্যান্ড এখানে আছে সিংফোনিয়াম। অ্যান্ড বারান্দার ওই পাশে আরও কিছু মানি প্ল্যান্ট আছে, আমি ওইগুলোতেও পানি দিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের এইখানে যে পানি দিছি, আর একটা এটার নাম কি বলে, নীলকণ্ঠ গাছে পানি দিয়েছি, এটাতে একটু পানি বেশি লাগে। অ্যান্ড এখানে মানি প্ল্যান্ট ভইরা গেছে। তারপরে আছে এখানে বড় মানি প্ল্যান্টগুলো, দেখতে পাচ্ছ ওইগুলো বড় হইতেছে। এরপরে আমার কিছু কাজ ছিল, বাজারে গেছিলাম আমার বোনের ক্যালকুলেটর কিনতে। তো বাজারে যাওয়ার সময় খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ ওইখানে যে রাস্তা, ভাই কি জাকিরা যে খাইছি, তোমাদের দেখাচ্ছি কি লেভেলের ভাঙাচোরা ছিল। দেখতে পাচ্ছ কি লেভেলের ভাঙাচোরা ছিল। তো বাজারে যেয়ে আমি ক্যালকুলেটারের দোকানে গিয়ে ক্যালকুলেটার কিনি। আমি আসলে ইন্ট্রোভার্ট, এই জন্য বেশি ক্লিপ নিতে পারি নাই। তো এইটুকু ক্লিপ আছে, এটা দিয়ে কাজ চালাই দিচ্ছি। দেন আমি বাড়ি এসে লেগে পড়েছিলাম, আমার যে হ্যান্ড এমব্রয়ডারির কাজটা আমি শুরু করছিলাম, ওইটা আমি শুরু করছি। তোমাদের দেখাই আমি প্রসেসটা কেমন কি করছিলাম। দেখতেই পাচ্ছ এখানে যে সুতা নিয়ে আমি বসে গেছি। এই সুতাগুলো না পেঁচাই যায়, ভাই কি লেভেলের তো প্যারা। তো আমি এগুলো ঠিকঠাক করে নিচ্ছি, কেসি সব রেডি রাখছিলাম পাশেই। তো তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আমি এখানে একটা সুতাই কেন ইউজ করতেছি। আসলে বাড়িতে এই সুতাটাই ছিল, এই জন্য আমি এটা দিয়ে কাজ করতেছি। কারণ আমি যদি আবার এখন আনতে যাই, তাইলে হয়তো আবার মন ঘুরে যাবে, আমি আর করবো না এটা। এই জন্য আর কি যেটা আছে ওইটা দিয়েই কাজ করতেছি। অ্যান্ড আশা করি এটা তোমাদের ভালো লাগবে। আমার কাছে খুব একটা খারাপ হয়নি, প্রথম অনুপাতে তোমরা দেখো কেমন হয়েছে। পাতার ক্লিপগুলো না আমার কাছে নাই, তো পাতার ক্লিপগুলো থাকলে তোমাদের আরও ভালো করে দেখাইতে পারতাম। তবে ফুলের কাজগুলো তোমাদের এই ভিডিও থ্রুতে আমি দেখাই দিচ্ছি আমি কেমন করছিলাম। অ্যান্ড ইউটিউব ঘোটাঘাটি করে আমি দেখলাম যে এগুলো হ্যান্ড এমব্রয়ডারির যে কাজগুলো না, এগুলোর মধ্যে এই সেলাইটাই সহজ, এই জন্য আমি এটাই করছি। পাতাগুলোও দেখতে পাচ্ছ ভালোই হয়েছে। তো এই কাজটা আমি সম্পূর্ণ করার পরে সুন্দর মতো করে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। অ্যান্ড ওয়ান মোর অ্যানাউন্সমেন্ট ফর অল অফ ইউ, যদি তোমরা এই ভিডিওটা ফুল দেখো অ্যান্ড লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড নতুন সাবস্ক্রাইবার যারা আসো, তাদের মধ্যে থেকে আমি একজনকে পিক আপ করে তার নামটা আমি এই ইসের মধ্যে লিখবো আর কি। এই ডিজাইনের মাঝে যে জায়গাটা আছে আমি ওইখানে ওর নামটা লিখবো। তো তোমরা যারা আর কি চাচ্ছ যে তোমাদের নামটা আমি এখানে লিখি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করো, তাইলে তুমি আরও চান্স পাইতে পারো যে এখানে তোমার নামটা থাকবে। তো আশা করি আমার প্রথম ব্লগ, আমার কিছু ভুল হইলে তোমরা মাইন্ড করো না। তো আমার যেহেতু প্রথম ব্লগ, এই জন্য আমি খুবই নার্ভাস। তো ভয়েস দিতেও আমার গলা কাঁপতেছে, অ্যাজ এ ইন্ট্রোভার্ট পারসন আমি। তো তোমাদের কেমন লাগছে এই ফাইনাল যে হ্যান্ড এমব্রয়ডারির কাজটা, সেটা অবশ্যই জানাবা। অ্যান্ড আমি আবারও বলতেছি, দ্বিতীয় ব্লগে কিন্তু আমি অবশ্যই তাকে শাউট আউট দেবো, যে আর কি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, তাকে আমি অবশ্যই শাউট আউট দিব। অ্যান্ড তার নামটা আমি দ্বিতীয় ব্লগে দেখাবো যে আমি এই ডিজাইনে আঁকছি বা লিখছি। তো কেমন লাগছে তোমাদের এই ব্লগটা? আশা করি ভালোই লাগছে। খুবই স্বল্প পরিমাণে ক্লিপ ছিল, এই জন্য আমি আর কি বেশি তোমাদের দেখাইতে পারি নাই। তবে আমি আশাবাদী, বা আমি বলতে পারো যে আমি তোমাদের আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব। সো পাশে থেকো। অ্যান্ড আমার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাও। অ্যান্ড আমি কি ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা কিন্তু কমেন্টে জানাইতে পারো। এটা